রাজশাহী সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ৩৭ বছর পেরিয়েছে, কিন্তু এখনো বেশিরভাগ ওয়ার্ডে মিলছে না ন্যূনতম নাগরিক সেবা। কাঁচা ও ভাঙা রাস্তা, বদ্ধ ড্রেন এবং ডাস্টবিন না থাকায় সীমাহীন নাগরিক ভোগান্তি নিত্যদিনের ঘটনা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আপনি এখন কোন ওয়ার্ডে আছেন আর সেখানে রাস্তাঘাটের অবস্থা কি আমাদেরকে জানাবেন? আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের 18 নম্বর ওয়ার্ডে রয়েছি, পবার নতুন পাড়া। এখানে দীর্ঘদিন থেকে কাঁচা রাস্তা নিয়ে দুর্ভোগ পোয়াচ্ছেন এই ওয়ার্ডের বাসিন্দারা। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কাঁচা রাস্তাটি রয়েছে এটি বারবার সিটি কর্পোরেশন আবেদন করেও কোনো সদুত্তর মিলছে না। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে আর তীব্র কাদা, ফলে কোনো যানবাহন চলতে পারে না। একই সাথে যারা বয়স্ক শিশু। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বয়স্করা রয়েছেন, শিশুরা রয়েছেন, তারা তীব্র দুর্ভোগে পড়েন। পাশাপাশি এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই ময়লা ডাস্টবিনের ব্যবস্থা, ছাড়া রাস্তাতে কোনো লাইটের ব্যবস্থা নেই বলেও কিন্তু জানিয়েছেন ওয়ার্ডবাসীরা। আমরা একটু কথা বলতে চাই যে আসলে কি কি দুর্ভোগ রয়েছে আমাদের এই পবা নতুন পাড়া যে এলাকাটা। আমরা এতটা একটা দুর্ভোগের ভিতরে থাকি। এখন বর্ষা মৌসুম, বর্ষার সময় বৃষ্টি জমে যায়, প্রচণ্ড কাদা হয়ে যায়। বাচ্চা কাচ্চা, মুরব্বী যারা আছে, আমাদের পাশে যে মসজিদ আছে, মসজিদের পাশে যে আমরা যারা আছি, যারা মুরব্বী, যারা আমরা নামাজে আসি, তারা দেখা যাচ্ছে আমরা নামাজে আসতে পারি না। সন্ধ্যা রাত্রি, তারপরে ভোর রাত্রে যে ফজরের নামাজের সময় আমরা পড়ে যাই। রাস্তায় কোনো লাইটের ব্যবস্থা নাই। তারপরে সন্ধ্যার পরে এখানে কিছু আড্ডা ফাড্ডা হয়, তো সেই ক্ষেত্রে লাইট না থাকলে আরও প্রবলেম হয়। তো আমরা এতটাই সমস্যা হয় যে দেখা যাচ্ছে এখন যদি কেউ মারা যায়, এই মুহূর্তে একটা অ্যাম্বুলেন্সও এখানে আসতে পারবে না। তো এই জন্য আমাদের রাস্তাটা প্রচণ্ড দরকার। আবার তাছাড়া ওই সিটি কর্পোরেশনে বারবার আমরা নক করতেছি, যাচ্ছি, আমাদেরকে বলতেছি এটা রাস্তা হয়ে যাবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো এর সুরাহা পাই নাই। এই পর্যন্ত এইভাবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ওয়ার্ডবাসীর সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে কাঁচা রাস্তা হয়, বৃষ্টি হলে প্রচুর কাদা হয়, ফলে চলাচল বন্ধ হয়ে যায় এই এলাকার বাসিন্দাদের। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ নাফিসা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।